এক সময় সুন্দরপুর নামে একটি ছোট গ্রামে থাকত রাজু নামে এক ছেলে। রাজু খুবই সৎ আর ভদ্র ছিল। সে ছোট হলেও সত্য কথা বলতে ভালোবাসত। প্রতিদিন সকালে সে স্কুলে যাওয়ার আগে মায়ের কাজে সাহায্য করত, জল আনত, গরুকে খাওয়াতো আর ঘর ঝাড় দিত। একদিন স্কুলে যাওয়ার পথে রাজু গ্রামের রাস্তায় হাঁটছিল। হঠাৎ সে দেখল রাস্তার ধারের ঘাসের মধ্যে কিছু একটা ঝকঝক করছে। সে কাছে গিয়ে দেখল একটা ছোট মাটির হাঁড়ি, আর তার ভিতর ভর্তি সোনালী রঙের সুগন্ধি মধু। রাজু মধুর গন্ধ পেয়ে বলল, ওহ, এত সুন্দর গন্ধ, কিন্তু এটা কার? রাজুর মাথায় একটা ছোট্ট লোভ আসল। ইচ্ছে করছে একটু চেখে দেখি, রাজু ভাবল। কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে থামাল। না, এটা আমার নয়, কারো জিনিস অনুমতি ছাড়া নেওয়া ঠিক না। রাজু হাঁড়িটা হাতে নিয়ে গ্রামের লোকদের জিজ্ঞেস করতে শুরু করল, কাকু, এটা কি আপনার? পিসি, আপনি কি এটা হারিয়েছেন? কেউ বলল না। অনেকক্ষণ খোঁজার পর রাজু গ্রামের শেষ প্রান্তে গেল, যেখানে থাকতেন মধু চাষী গোপাল কাকা। গোপাল কাকা চিন্তায় বসেছিলেন। তিনি বললেন, আহা, আমার একটি মধুর হাঁড়ি পথেই কোথাও হারিয়ে ফেলেছি। রাজু খুশি হয়ে হাঁড়িটা বাড়িয়ে দিল। কাকা, গোপাল কাকা রাজুর মাথায় হাত রেখে হাসলেন। বাবা, তুমি চাইলে লুকিয়ে নিতে পারতে, কিন্তু তুমি নাওনি। সততার জন্য আমি খুব গর্বিত তোমায় দেখে। তিনি রাজুকে আরেকটা ছোট্ট হাঁড়িতে মধু দিলেন এবং বললেন, এই মধু তোমার জন্য, এটা শুধু মধু নয়। বন্ধুরা, রাজুর মতো সবসময় সৎ হও। অন্যের জিনিস কখনো অনুমতি ছাড়া নিও না, কারণ সততার ফল